জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বেনামিন। রায়ান, শিফট ভিত্তিতে পরীক্ষা নিয়ে যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী রয়েছেন তারা কি বলছেন এবং নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। তিশা, গতকালকে সি ইউনিট অর্থাৎ কলা ও মানবিক অনুষদের পরীক্ষা হয়েছে, পাশাপাশি আইন এবং আইন ও বিচার এবং তুলনামূলক সাহিত্য এই দুটি বিভাগের পরীক্ষা হয়েছে। আজকে সমাজবিজ্ঞান অনুষদ এবং বিজনেস স্টাডিজ অনুষদ এই দুটি অনুষদের পরীক্ষা হবে। সমাজবিজ্ঞানের 3 শিফট, প্রথম 2 শিফট ছাত্রী এবং পরের 1 শিফট হচ্ছে ছাত্র। আর বিজনেস স্টাডিজ অনুষদে 2 শিফট, 1 শিফট ছাত্রী আর 1 শিফট ছাত্র। অর্থাৎ আজকে বিকেল 5টা পর্যন্ত পরীক্ষা হবে, সকাল 9টা থেকে পরীক্ষা শুরু হবে। আজকে একটু শীতের তীব্রতা বেশি, কুয়াশাও অনেক। এখনো পর্যন্ত কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম এই সময়ে অনেক পরীক্ষার্থী অভিভাবক তারা চলে এসেছিলেন ক্যাম্পাসে। সকাল 9টা থেকে পরীক্ষা হবে আর 1.5 ঘন্টার মতো বাকি আছে, কিন্তু এখনো পর্যন্ত আজকে কিন্তু সেরকম উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ কুয়াশা বা শীতের কারণে হয়তো তারা একটু দেরিতে আসছেন। আর নিরাপত্তা বলতে গতকালকে ঢাকা-রিচা মহাসড়কে যানজট পড়েছিল, ট্রাফিক ব্যবস্থা ভালো ছিল, তারপরেও কিন্তু অটোরিকশার কারণে মূলত যানজট, যেটা আজকে আমরা দেখতে পাইনি। আজকে সকাল থেকে দেখতে পেয়েছি পুলিশ বেশ অটোরিকশা যেগুলো আসছে অর্থাৎ প্রধান গেটে সেখান থেকে সরিয়ে দিচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে, যাতে সেখানে কোনো যানজটে তৈরি না হয়। আর গতকালকে প্রথম দিনের পরীক্ষায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসন আশা করছে পরীক্ষার একদম 29 তারিখ পর্যন্ত যে পরীক্ষা, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই তার পরীক্ষা শেষ করতে পারবে। আর একটা হচ্ছে শিফট ভিত্তিক পরীক্ষা। এখানে শিক্ষার্থীদের বরাবরের মতোই যে নেতিবাচক যে ধারণা সেটা আছে শিক্ষার্থী অভিভাবক সবার মধ্যে। পাশাপাশি এই যে 7 দিন 8 দিন সময় নিয়ে যে পরীক্ষাটা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখান থেকেও তারা আসলে মুক্তি চাচ্ছেন। তারা চাচ্ছেন বিভাগীয় শহরে যাতে পরীক্ষাটা হয় এবং তারা যাতে তাদের নিজ নিজ এলাকায় থেকে পরীক্ষাটা দিতে পারেন। তাহলে এই যে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে 7 দিন 8 দিন পর্যন্ত থেকে পরীক্ষা দেয়, এই ভোগান্তি হয়তো তাদের আর পোহাতে হবে না। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও আগামী বছর থেকে আশ্বাস দিয়েছে যে তারা এই বিষয়টি কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে। তিশা। রায়ান, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকবেন সেখানে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়ান বেনামিন।